আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নিউ ইয়র্কে আক্তারের উপর ডিম নিক্ষেপকারী আটক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা আওয়ামী লীগের যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে আক্তার হোসেন বললেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, আমরা ভয় পাই না। বাংলাদেশও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে সরাসরি জানিয়েছেন আক্তার হোসেন। আক্তার হোসেন আরও বলেন, আমাদের উপর আক্রমণ করে হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না। এদিকে আক্তারের উপর হামলার ঘটনায় সহযোদ্ধাদের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রে আক্তারের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা। তারা আক্তারের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং ফ্যাসিবাদের মূলকে উৎপাটন করতে চান। এবারে জানাবো, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ। নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এবং সর্বশেষ জানাবো, লন্ডন দূতাবাসে উড়ল ফিলিস্তিনি পতাকা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দেওয়ার পর আজ লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা যোগ দেন। সেখানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিকরাও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে আক্তারের উপর ডিম নিক্ষেপকারী সন্ত্রাসী আটক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা আওয়ামী লীগের যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় আজ রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান
স্লোগান তোলেন আক্তার হোসেন। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে আক্তার হোসেন বললেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, আমরা ভয় পাই না। বাংলাদেশ আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এত ভয় পান না বলে জানিয়েছেন নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আজ ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের উপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছে। দেশে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি, এটাতে আমরা ভয় পাই না। আক্তার হোসেন বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস করছে, কিন্তু বাংলাদেশের মানুষ সাহসে সর্বোচ্চটুকু দিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করছে, কিন্তু বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি আওয়ামী সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে। সামনের দিনগুলোতে আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষেরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না। এর আগে হোটেলে পৌঁছে আওয়ামী লীগের কর্মীদের স্লোগানে প্রতিবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার হোসেন সহ এনসিপির আমেরিকায় বসবাসকারী নেতারা। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরই তাদের বহরের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আক্তারের উপর হামলার ঘটনায় সহযোদ্ধাদের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। তার সহকর্মীরা জানিয়েছেন, এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছে আক্তারের রাজনৈতিক যোদ্ধারা। আজ ফেসবুক স্ট্যাটাসে এনসিপি যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা দাবি করেন, আক্তার হোসেন তার রাজনৈতিক পরিচয় কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর হামলা করেছে। তার মতে আক্তার এমন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে যা ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করেছে। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদির এই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছে। রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি হামলাকারীদের পতিত স্বৈরশাসকের শাবক হিসেবে উল্লেখ করেছেন। এর জন্য তাকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে আব্দুল কাদের এই সফরের সঙ্গী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস রাজনৈতিক নেতাদের বিপদের মুখে অরক্ষিত রেখে নিজে নিরাপদে চলে গেছেন, যা ভবিষ্যতে তার আচরণের বিষয়ে সন্দেহ উদ্বেগ করে। আব্দুল কাদের আরও জানান, এই ধরনের হামলার মাধ্যমে বিপ্লবীরা আরও বেশি অঙ্গীকারাবদ্ধ। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত এবং ভারতের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলে, নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর নিরাপত্তায় পৃথিবীর ইতিহাসে সবথেকে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য। সেজন্য তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য ইতিমধ্যে তার টিম কাজ শুরু করেছে, যেটা সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে একটি নির্বাচিত সরকার উপহার দিয়ে সেই সরকারের হাতে ক্ষমতা
হস্তান্তর করতে চান। এই নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান। বিদেশি বিনিয়োগগুলো মূলত নির্বাচিত সরকারের জন্য ঠেকে আছে। এই কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। সেজন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও পুরোপুরি প্রস্তুত।